রংপুরে এত বেশি ঠান্ডা আর এত কুয়াশা, তার মধ্যে আমাদেরকে চলে যেতে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। কিছু করার নেই, একটা কাজের জন্য যাব। আর আমার ছেলে তো দেখুন মহা খুশি, ও আসলে কোথাও যাওয়ার কথা শুনলে অনেক বেশি খুশি হয় মাশাআল্লাহ। আর ও তো অনেক বেশি গল্প করতেছিল। আর এই দেখুন আমরা দুজনে একটু ক্যামেরা বন্দি হলাম, মানে কোথাও গেলে আমাদের দুষ্টুমিরও তো কোনো শেষ নেই, একটু দুজনেও দুষ্টুমি ফাজলামি করতেছিলাম, আসলে অনেক গল্প করতেছিলাম। দেন আমাদের বাসে ওঠার সময় হয়ে গিয়েছে, যে আমরা বাসে উঠে পড়লাম। আর এই দেখুন এত পরিমাণ কুয়াশা, এখন কিন্তু প্রায় সকাল 9টা বাজে। আর এই সকাল 9টাতে এত কুয়াশা ছিল, আমার তো বেশ ভয় লাগতেছিল। আর এত সকাল সকাল আমরা কখনোই ওঠা হয় না, আর এত দূরের রাস্তা তো আমাদের কখনো যাওয়া হয়নি। দেন বগুড়া একটা ব্রেক দেয় 20 মিনিটের জন্য। তো এখানে এসে এই যে দেখতেছিলাম যে কি কি খাবার পাওয়া যায়, তবে এখানে খাবারের অনেক দাম ছিল। সো যার কারণে ভাত, ডাল আর সবজি নিয়েছিলাম। আর আমার আম্মু বাসা থেকে ডিম আর মুরগির মাংস রান্না করে দিয়ে পাঠিয়েছিল। আমি জানতাম না যে এই হোটেলগুলোতে এত পরিমাণ খাবারের দাম হয়। আসলে প্রায় 20-22 বছর আগে আমি ঢাকায় এসেছিলাম। আর এই যে আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি। তবে ঢাকা শহরে ইনশাল্লাহ কোথায় যাব, কি কি করব, ইনশাল্লাহ নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনারা দেখতে পাবেন আমার পেজে যদি ফলো দিয়ে রাখেন। দেন খাওয়া দাওয়া শেষ করে যে হোটেলটাকে দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর এই যে আমরা বাসে উঠে পড়লাম আবার। আর আমাদের যেতে কিন্তু রংপুর থেকে ঢাকা যেতে প্রায় 6 ঘন্টারও বেশি সময় লাগবে। আর এই যে রাস্তায় কিন্তু ঢাকায় এসে অনেক জ্যামের মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। আর আমার ছেলে কিন্তু একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা আমাদের ননদের বাসায় পৌঁছাইছি। আর এই যে আমাদের ননদ এখানে আসার সাথে সাথে মোগলাই পরোটা, মিষ্টি, তার সাথে সালাদ, অনেক কিছু করেছে। এদের নেক্সটে সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে।